আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে তার নাম পরিবর্তন নিয়ে একটা দাবি উঠেছে। এখন এই দাবিটা কে তুলেছে? আপনি যদি সেভাবে দেখেন, এই দাবি উত্থাপনের সঙ্গে কিন্তু সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব মিস্টার রহমত আলী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান, এরা দুইজন এবং আরও অন্যরা ছিল, এদের নেতৃত্বে সোমবার দিন একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রংপুর বিশ্ববিদ্যালয়ে রাখার জন্য তারা দাবি জানিয়েছে। কেবল দাবি জানিয়েই তারা শেষ করে নাই, যেমনটি হয় ইদানিং, যে জিনিসটা ইদানিং প্রায়ই আমরা দেখছি যে একদল ছাত্র মিলে একটা দাবি তুলছে এবং তারপর সেই বিশ্ববিদ্যালয় সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এরাও তাই করেছে। এরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছে। বলছে যে এর মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন, বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে। তার মানে আগামী সোমবারের মধ্যে যদি নাম পরিবর্তন না করা হয় তাহলে তারা বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দেবে। এই ধরনের দাবি কিন্তু আমি মনে করি সিরিয়াস দাবি, কারণ এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় নানা রকম দাবি করছে, নানা রকম কর্মকাণ্ড করছে, নানা রকম সিদ্ধান্ত দিচ্ছে এবং সেই সিদ্ধান্ত পালন করার জন্য সকলের উপর প্রেশার দিচ্ছে এবং তারা খুব একটা পাওয়ারফুল অর্গানাইজেশন। এই মুহূর্তে বলা যায় সরকারের জন্য তাদের খুব অনুগত। এই ছাত্ররা যা চায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যা কিছু চাওয়া হয় এই সরকার অবলীলায় তা দিয়ে দেয়, দুই একটা ক্ষেত্র ব্যতিক্রম, আর সব জায়গায় দেয়। মনে হয় যেন এটা এদের মধ্যে এক ধরনের দুর্বলতার কাজ করে। আর ডক্টর ইউনূস শুরুতেই বলে দিয়েছিলেন এই ছাত্ররা নাকি তার এমপ্লয়ার, তাহলে এমপ্লয়ারের কথা এমপ্লয়ি শুনবে, এটা তো অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। কিন্তু প্রশ্নটা হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে কেন? এটা কি স্বৈরাচারের দোসর সে? এর আগে হয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে শেখ পরিবারের নাম জড়িত আছে সবগুলি চেঞ্জ করা হচ্ছে এবং হয়েছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে তারা মানেই না, এই কিসের স্বাধীনতার স্থপতি, এই কিচ্ছু না, এটাও চেঞ্জ করতে হবে। এর মোরাল ভাঙা হয়েছে অনেক জায়গার থেকে। তো ঠিক আছে, শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন, এতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজেও মনে করি উনি অনেক করেছেন, অনেক জায়গায় ওনার নাম ঢুকিয়েছেন, ওনার পরিবারের লোকজনের নাম ঢুকিয়েছেন, ওনার ভাই বোন সবার নাম ঢুকিয়েছেন, ওনার ভাইয়ের বউ তার নামও ঢুকিয়েছেন। সব এগুলি আমি মনে করি খুবই বাড়াবাড়ি ছিল এবং অনৈতিক কাজ ছিল, বাট উনি করেছেন। কারণ উনি মনে করতেন এই দেশটা ওনার বাবার দেশ, তো বাবার দেশের জন্য যা ইচ্ছা করছেন। বাট বঙ্গবন্ধু তো শেখ হাসিনা রাজনীতিতে আসার আগের থেকেই বঙ্গবন্ধু এত বড় রাজনৈতিক নেতা, বাংলাদেশের ইতিহাসে তার মতো তার প্যারালাল কোনো নেতা এখন পর্যন্ত আসে নাই। তার মুরাল যখন ভাঙা হয় তখন কিন্তু অন্যরকম একটা সন্দেহ হয়। তখন যেহেতু বঙ্গবন্ধুর নামটা কিন্তু বঙ্গবন্ধু রাজনীতি কর্মকাণ্ড তার সঙ্গে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার একটা সম্পর্ক আছে এবং তার রাজনীতি, তার নাম স্বাধীনতা বিরোধীদের জন্য এক ধরনের তাদের জন্য এক ধরনের কী বলবো, এটা নেগেটিভ একটা ব্যাপার আছে। তারা এটাকে সহ্যই করতে পারে না। এই নাম যেহেতু তারা স্বাধীনতাও সহ্য করতে পারে না, ওটাও সহ্য করতে পারে না। এই ধরনের ঘটনা আমরা বহুবার দেখেছি এবং অনেকে এমন কথাও বলে থাকেন যে অনেক স্টুডেন্ট বৈষম্য বিরোধীর নামে কোনো ছাত্র নেতার কর্মকাণ্ডে স্বাধীনতা বিরোধী যে একটা চিন্তা ভাবনা তার জন্য প্রকাশ ঘটে এবং তারই প্রতিফলন ঘটে যে বঙ্গবন্ধুকে অপমান করার মাধ্যমে। যাক, সেটা অন্য হিসাব, ওই আলোচনায় আমি যাচ্ছি না। আমার প্রশ্নটা হলো বেগম রোকেয়ার নাম চেঞ্জ করতে হবে কেন? বেগম রোকেয়া তো আরও অনেক আগের, এই দেশের এই ভূখণ্ডের নারী শিক্ষার অগ্রদূত হিসেবে তাকে বিবেচনা করা হয়। কেবল এদেশেই না, সারা দুনিয়াতে তাকে সেভাবে বিবেচনা করা হয়। তাহলে তার নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, এই নামটা চেঞ্জ করতে হবে কেন? এরই মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেটা করা, ওরা অবশ্য বলে এটা সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে করা হয়েছে, কিন্তু নেতৃত্বে আছে যে দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং তারা যে দাবিটা করছে এই দাবি নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক দেখা দিয়েছে। ওরা বলছে, দাবি যারা করছে নাম পরিবর্তন, তারা বলছে এই বিশ্ববিদ্যালয়ের নামটা আসলে আগে রংপুর বিশ্ববিদ্যালয় ছিল। 2008 সালে তত্ত্বাবধায়ক সে সরকার ছিল ওই সময়ে, তারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, তখন তার নাম দেয় রংপুর বিশ্ববিদ্যালয়। তারপরে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তারা নাম চেঞ্জ করে বেগম রোকেয়ার নাম করা হয়।
এখন শেখ হাসিনা করেছে, ঠিক আছে, সে স্বৈরাচারী, কিন্তু বেগম রোকেয়ার নামকরণের সমস্যাটা কোথায়? এখন শেখ হাসিনার আমলে নামকরণ করা হয়েছে, অতএব এটা খারাপ হয়ে গেল? এই ধরনের অতি সরলীকৃত যে সিদ্ধান্ত যেটা বলছি, এটা কিন্তু আমার বিবেচনায় এটা কিন্তু কোনো হাস্যকর সিদ্ধান্ত নয়, বরঞ্চ এটা একটা মতলবী দাবি আমি মনে করি। এই দাবির পেছনে সুদূর প্রসারী একটা চিন্তা কাজ করে বলে আমার ধারণা। আমাদের এখানে নারী শিক্ষার ব্যাপারে, নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ব্যাপারে, যেমন আমরা কিছুদিন আগে দেখলাম একটা নারী ফুটবল ম্যাচ কীভাবে ভণ্ডুল করে দেওয়া হলো। এই যে নারীদের সামনের দিকে এগিয়ে আসার ব্যাপারে যে গোষ্ঠীগুলো সবসময় খারাপ দেখে, খারাপ ভাবে এবং সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে, আমার ধারণা সেই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা এই যে দাবি, এই দাবির পেছনেও কাজ করছে। এরই মধ্যে বিভিন্ন শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ এসেছে, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতর থেকেও অনেক নেতা এর প্রতিবাদ করেছে। মাঝখানে দেখলাম যে এই ছাত্র আন্দোলনের মহানগরের, রংপুর মহানগরের যিনি যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, উনি একটা ফেসবুকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে রংপুরবাসীর বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং উনি এই নামকরণ পরিবর্তনের যে দাবি তা নিয়ে উনি ক্ষুব্ধ। আবার ওখানকার একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তার যিনি সভাপতি রীনা মুর্মু, তিনিও কিন্তু একই কথা বলেছেন। তিনি বলেছেন যে এই নামকরণ পরিবর্তনের আওয়াজে এক ধরনের রাজনৈতিক মদদ আছে। আমাদের কিন্তু বুঝতে সমস্যা হয় না এই মদতটা কোন জায়গা থেকে আসছে। এর মধ্যে আমরা দেখলাম বেশ কয়েকটা রাজনৈতিক সংগঠন তারাও কিন্তু এই নামকরণের যে দাবি এটাকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন। যেমন একটা বেগম আপনার জাতীয় মহিলা পরিষদ, তারা কিন্তু এটা নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ এই নামকরণ পরিবর্তনের দাবিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন। এরকম বিভিন্ন জন নানাভাবে করছে। এখন 7 দিনে আলটিমেটাম শেষ হয়ে যাবে, তারপরে কি হবে আমরা দেখতে পাবো। কিন্তু তার আগে আমি নিজেও বলবো, এই যে নামকরণের পরিবর্তনের একটা হুজুগ, এই হুজুগ থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসতে হবে। আমার বিবেচনায় এটা একটা সংকীর্ণ দাবি, এটা সংকীর্ণতার মধ্যে ঢুকে যাওয়ার দাবি। এই ধরনের দাবিকে প্রশ্রয় দিলে এর দীর্ঘমেয়াদে যে ব্যাপক ক্ষতি হতে পারে সমাজে, সে ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছেন তারা সচেতন থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।